আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এই যে ক্যাপটা, হ্যাঁ, লাল যে ক্যাপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেলোমিয়ার। এটা যত বেশি বেশি মাল্টিপ্লাই হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, মাইটোসিস বলা হয়, বায়োলজিক্যাল টার্ম হচ্ছে মাইটোসিস। এই মাইটোসিসের কারণে এটা আস্তে 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 বিভাজিত হতে হতে এক সময় 50 থেকে 60 বার যখন এটা রেপ্লিকেটেড হয়ে যায়, তখন আর ওর কিছু থাকে না, ওটা জিরো হয়ে যায়, তখন আর কিছু থাকে না, সে আর কোনো সামর্থ্য নাই, ওই লেভেলে গেলে সে নিজেকে আর প্রোটেকশন করতে পারে না। এবার একটু বিপরীতে যার সঙ্গে কথা বলছেন তাকে প্রশ্ন করেন, আপনি কি চান নাকি যে আপনার ডিএনএটা এভাবে ড্যামেজ হোক, আপনার সেলগুলো এরকম ড্যামেজ হয়ে যান? সে কি বলবে? অবশ্যই না। দেন ইউ ক্যান প্রসিড। টিপস হচ্ছে আপনার কথা বলার মাঝখানে তার থেকে অ্যাফার্মেশন দিতে হবে। কথা বলার মাঝখানে তার থেকে অ্যাফার্মেশন দিতে হবে। আপনি যখন প্রোডাক্টের কথা বলেন, এই অ্যাফার্মেশনগুলো নিয়ে নেবেন, যত বেশি অ্যাফার্মেশন দিতে পারবেন তার জন্য ক্লোজ করা খুব সহজ হয়ে যায়, ইজিলি ক্লোজ করা যায়। এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশেষ একটা দিচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলেন, একটু ভিন্নভাবে বলি। বাজারে প্রোডাক্ট আর নাই, অভাব নাই। এমআই কর্পোরেশন বলেন ওদের হেলথ প্রোডাক্ট, হার্বাল লাইফ বলেন ওদের হেলথ প্রোডাক্ট, ফর লাইফের তো পুরোটাই হেলথ। আমি যেখানে শুরু করেছিলাম ওমেগা, সেখানেও হেলথ প্রোডাক্ট, ম্যাক্স ইন্টারন্যাশনাল হেলথ প্রোডাক্ট। মানে সবাই হেলথ নিয়ে কাজ করছে, যারা জেনুইন নেটওয়ার্কিং করে তারা হেলথ প্রোডাক্ট ছাড়া কিছু পারে না। আর এই ফষ্টি সুষ্টি যেগুলো আছে এগুলো হাবি জাবি কি আর হেঁটে ইত্যাদি করে। জেনুইন যে কোনো নেটওয়ার্কিং কোম্পানি প্রোডাক্ট ছাড়া কোনো কাজ করে না। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই এই কোম্পানির তো হেলথ প্রোডাক্ট আছে, তাহলে আবার তোমার টাকা দাও, হোয়াট ইজ ইউর আনসার? আলটা মডেল, রাইট স্যার? হ্যাঁ, একটু আমার সাথে দেয়া নেয়া করেন, ভালো লাগবে। সংকোচ করার কিছু নাই যে ভুল বলছেন, ভুল বলা সঠিক বলে কিছু যায় আসে না। আমি আপনার ভুল ধরার জন্য যোগ্যতা রাখি না। সহজ কথা হচ্ছে, ইয়েস স্যার, সহজ কথা হচ্ছে যে হ্যাঁ ওগুলো হেলথ প্রোডাক্ট, নিশ্চয় তার সঙ্গে এগ্রি করতে হবে। ডিজেগ্রি করলে আপনি পারবেন না। সব সময় যিনি বিপরীতে আছেন তার সঙ্গে ডিজেগ্রি করবেন, তার সঙ্গে কাউন্টারে যাবেন না, তাহলে কনভারসেশনের পরিবর্তন হয়ে যাবে কনফ্লিক্ট। তখন আর কথা কথা থাকবে না, যুদ্ধে পরিণত হবে। তখন আর অ্যাট্রাক্ট হবে না, অ্যাটাক হয়ে যাবে। এই জন্য তার সঙ্গে মিলে যাবে, সে যা বলে ইয়েস ইউ আর কারেক্ট, আপনি যা বলছেন ঠিকই বলেছেন, হ্যাঁ ওগুলো হেলথ প্রোডাক্ট, আমি স্বীকার করছি ওগুলো ভালো, নিঃসন্দেহে ভালো। তবে জানেন কি স্যার, ওখানে এই গ্রোথ ফ্যাক্টরগুলো নাই, মোর দ্যান 200 গ্রোথ ফ্যাক্টর। এর সঙ্গে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারলিউকেন্স, ওয়ান কাইন্ড অফ গ্লাইকোপ্রোটিন, যেটা আমাদের হোয়াইট ব্লাড সেলগুলোকে প্রমোট করে আমাদের ইমিউন রেসপন্সের জন্য। এইটা কোথাও নেই। এই ইউনিক জায়গাটা আপনি তাকে ধরিয়ে দেন আর আপনার সঙ্গে আর্গুমেন্ট সুযোগ পাবে না। সুতরাং এই সমস্ত কিছু প্রোডাক্টগুলোকে একটা ডিফারেন্ট জায়গা তৈরি করে দিচ্ছে, আলাদা একটা জায়গা তৈরি করে দিচ্ছে, স্বতন্ত্র একটা জায়গা তৈরি করে দিচ্ছে। সুতরাং আবার অনুরোধ করবো, আপনারা যখন প্রোডাক্ট নিয়ে কথা বলেন, প্রোডাক্টটাকে প্রমোট করেন, এই জায়গাগুলোকে ধরিয়ে দেবেন। আর এই সমস্ত প্রোডাক্ট নিয়ে একটা সিস্টেম তৈরি হয়েছে, সেই সিস্টেমটার নাম হচ্ছে কি? হ্যাঁ, সুতরাং ইয়েস ইউ ক্যান ফিল ইয়াং। আপনি চাইলেই তার মূল্যটাকে অনুভব করতে পারেন, আপনি চাইলেই জিওনাস প্রোডাক্টের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারেন। আমি যেন কটা কথা বলতে চাচ্ছিলাম, ঠিক একটু মনে করিয়ে দেন। তিনটা তো ঠিকই ছিল, আবার সরাইলেন কেন? তিনটা, একটা ছিল how to talk about students, how to talk about products, এবার how to earn। একটু শুনতে এই ছেলে, তোমার আবার কিছু টাকা দরকার, বাচ্চা বলা হয়, টাকা দিলে নষ্ট হয়ে যাবে, টাকা দরকার আমাদের। সবার কথা বলা দরকার না, নিজের কথা বলেন। আজকে এনঅফসি সবার কথা বহুত কইছেন, কোনো লাভ আসে না। হ্যাঁ, আজকে এনঅফসিতে। আচ্ছা বলেন তো, সত্যিকার অর্থে বলেন, কার কার টাকা দরকার? টাকা দরকার? সায়েন্স আরে হাত তুলছে, টাকা দরকার। এখন আমি আসি না গেছি, তাও বুঝতে পারছি না। সায়েন্স আরে টাকা দরকার, সবচেয়ে বেশি দরকার স্যার, সবচেয়ে বেশি দরকার। এই জগতে হাই সেই বেশি চাই। আসলে টাকা দরকার, কারণ হচ্ছে যার টাকা আছে তার দরকার এই কারণে, তাকে টাকা দিলে তার মাধ্যমে আল্লাহ অনেককে আবার স্বাবলম্বী করে তুলতে পারবে।
কিপটা টাকা না হওয়াই ভালো, এদের মতো লোকের টাকা হলে আমাদের লাভ আছে। জি স্যার। আচ্ছা, টাকা ভালোবাসেন কে? শিওর? হ্যাঁ, গুড। আমি টাকা ভালোবাসেন? টাকা চান? আসলে টাকা ভালোবাসেন? সুতরাং যিনি টাকা ভালোবাসেন, অকারণে কেউ চাইলে সেই টাকাটা দিয়ে দেবেন না, কারণ দিয়া অনেকেই ফাইসা গেছে। এরপরে গান শোনে, ওই যে পুরান টাকা কে জানিয়েছে, আমি ফাইসা গেছি মাইক গেছে। হ্যাঁ, হ্যাঁ, টাকা আমাদের দরকার। অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি বলছি না, তুচ্ছ তাচ্ছিল্য কাছার কিছু নাই। এখন কিভাবে টাকাটা আয় করা যাবে, টাকাটা আমরা কিভাবে পাবো? হ্যাঁ, আমরা এখনকার যে সময়টা পার করছি, দেখেন খুব একটা ক্রাইসিস। আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানে 6 তলায়, স্যার গেছে একবার কষ্ট করে এই অধমের ওইখানে 6 তলায় এক ভদ্রলোক থাকে, উনি বেঙ্গল ফাউন্ডেশন, বেঙ্গল আর্কিটেক্টে কাজ করেন। করোনার 2 মাস, তার মানে এপ্রিল মে ফুল বেতন দিচ্ছে, জুন জুলাই 50-50, অগাস্ট সেপ্টেম্বর আরো 20% লেস। গত মাসে স্যালারি দিয়ে বলছে নিউ ইয়ারে নিউ চিন্তা করেন, ডিসেম্বরটা বেতন পাবে। এখন আমি যতটুকু জানি, তার হাউজিং লোন আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে 40 লাখ টাকা। আমাকে বলেন তো, হাউ হি পে? এখনই তো পারছে না, এখনই পারছে না। তার মানে আমরা কিন্তু এই ফিনান্সিয়াল একটা এমার্জেন্সির মধ্যে আছি, একটা ক্রিটিক্যাল। ভাবেন তো এরকম পরিস্থিতির মুখোমুখি যদি আমরা হই। আপনি যখন কথা বলেন, এই সংখ্যাটা তার ভিতরে ঢুকিয়ে দেন, কোনো মানুষকে যদি আপনি সংকটে না ফেলতে পারেন, আপনি মার্কেটিং করতে পারবেন না। মার্কেটিং মানে হচ্ছে মেক এ ক্রাইসিস। ফাইনাল কথাটা বললাম, এটা আমার কথা না, মার্কেটিং এর যিনি জনক পিটার ড্রুকার, তার কথা, ইনসাইড দ্য ড্রুকারস ব্রেইন, পরিষ্কার করে উনি বলে দিয়েছেন, কোনো মানুষকে সাথে যদি মার্কেটিং করেন, মেক এ ক্রাইসিস। হেলথ প্রমোট করবেন, মেক হেলথ ক্রাইসিস। টাকার কথা বলবেন, ক্রিয়েট ফিনান্সিয়াল ক্রাইসিস। ওরে ডুবাই না 70 রাত মাটি নিয়েছে, তারপরে উঠানোর ব্যবস্থা তো আপনার কাছে আছেই। আপনার কাছে প্রোডাক্ট আছে, উঠান। আপনার কাছে মার্কেটিং প্ল্যান আছে, উঠাই নিয়ে আছে। আর শুরুতে যদি মিঠা মিঠা কথা বলতে থাকেন, কাজ হবে না। তাকে বলেন এই ক্রাইসিসে কিভাবে সংসার চলছে, এই জায়গাগুলোকে ধরিয়ে দেন। এখন আমরা সবাই কিন্তু এই ক্রাইসিসগুলো পার করে আছি। যারা স্বল্প আয়ের মানুষগুলো আমাদের চারিপাশে আছে, জিজ্ঞাসা করেন হাউ দে সার্ভাইভ। এরপরে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসলে কি অর্থনৈতিক সফলতার জন্য আপনি ক্ষুধার্ত? আজকে যদি স্যারকে বলি, স্যার লাঞ্চের ব্যবস্থা করুন, দেখবেন এখানে স্লোগান হয়ে যাবে, খাবার চাই, খাবার চাই, দিতে হবে, দিয়ে দাও। এটা কেমন কথা? কইলো খাওয়াবো, পেটের মধ্যে কারো মিস কল দেয়, কারো ডাইরেক্ট কল দেয়। হ্যাঁ, আপনি এক বেলা খাবারের ক্ষুধার কারণে যতখানি ফিনিশার হন, তার চেয়ে বেশি ফিনিশারই হতে হবে আপনার অর্থনৈতিক স্বাধীনতার জন্য। আর কিছু মানুষ আছে, আপনি যখন কথা বলেন তখন তারা ঠোঁট মোট ব্যাকাতারা করে, কিভাবে অঙ্গভঙ্গি করে কয়, এত টাকা দিয়ে কি হয়, কোনটা একদম ঠোঁট কেটে দিই, পকেটে টাকা নাই, ভাবখানা সে যেন জমিদার। আমিও বলি তুমি জমিদার, তবে এলাকার গরিব জমিদার। এই জন্য এই জায়গাটাকে কনফার্ম করে আপনি কতখানি ক্ষুধার্ত আপনার অর্থনৈতিক সফলতার জন্য, আপনি কি আসলে সেরকম একটা সুযোগ করছেন কিনা। এখানে ভাই বোনেরা আছেন, খুব বিনয়ের সঙ্গে বলছি, জয়েন করছেন আর মনে মনে ভাবতেছেন দেখি কি হয়, দেখি কি হয়। নুরুল তো জয়েন করছে, ও যদি দেখে টাকা পয়সা পাওয়া শুরু করছে, তখন আমি শুরু করি। আরে বাজার, নুরুল জয়েন করে ওই জায়গাতে গেলে আপনাকে তো লাগুই পাবেন না, ধরতেই পারবেন না, কাছেই ফিরতে পারবেন না। ওই এত টাকা কি দিতে দরকার, এত টাকা দিয়ে কি হবে, উনি যেন ওয়ারেন বাফেটের দুলাভাই, এত টাকা ওনার কেন লাগবে? এই সমস্ত তাচ্ছিল্যপূর্ণ যারা কথা বলে, বিনয়ের সঙ্গে বলছি, কথা বলবেন বোল্ড, না হলে বোল্ড আউট। সুতরাং প্রশ্ন হচ্ছে, সে কি আসলে ছেলে এক্সামের জন্য এরকম কোনো সুযোগ খুঁজছে কিনা। লক্ষ্যটা আপনাকে নির্বাচন করতে হবে, কত টাকা আপনি ইনকাম করবেন, কত টাকা আপনার প্রয়োজন আছে এই জায়গাতে যাওয়ার জন্য।
আপনাকে একদিকে কোম্পানি কি দিচ্ছে, এক্সক্লুসিভ প্রোডাক্ট দিচ্ছে, এক্সপার্ট ট্রেনিং রিসোর্স দিচ্ছে, পাশাপাশি আপনাকে দিচ্ছে প্রো মার্কেটিং ম্যাটেরিয়ালস কিছু দিয়ে দিচ্ছে। আপনাদের যারা রেপ্লিকেটেড ওয়েবসাইট আছে, নিয়মিতভাবে এটাকে প্রমোট করেন কে কে? নিয়মিতভাবে, এই রেগুলার না, রেগুলার প্রমোট করেন কজন? তারা একটু বড় করে হাত তুলবেন। দেখছেন, মাত্র অল্প কয়েকজন। অথচ এরকম একটা ডোমেইন নিয়ে যদি আপনাকে একটা ওয়েবসাইট করতে হতো, কতটা আপনি তো জানেন। আর সেখানে আপনাকে দিয়ে দিচ্ছে কোনো মার্কেটিং একটা ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছে, শুধুমাত্র ব্যবসাটাকে আপনার মতো করে আপনি তৈরি করে নেবেন, যেটা আপনার কাজ আপনার মতো করে তৈরি করে নেন। এবং সেখানে একটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে বিজনেসটাকে গ্রো করা, টাকা উপার্জন করা, আর মানি অ্যান্ড গ্রো। এবং সেটা হচ্ছে প্ল্যাটফর্মে আছেন যেটা আপনাকে প্রোভাইড করছে সেই লাক্সারি বিজনেস অপরচুনিটি। এবার যারা এখানে ভাই বোনেরা আছেন, আবার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি আসলে এই ব্যবসায়িক সুযোগটাকে গ্রহণ করতে চান? শিওর? সুতরাং এ সমস্ত সুযোগগুলো আছে রিওয়ার্ড প্ল্যানে। ইতিমধ্যে কথাটা আমি দুবার বলেছি আপনাদের কাছে, কম্পিটিটিভ কম্পিটিশন প্ল্যান। এই শিল্পে এখনো পর্যন্ত যারা স্টাডি করেন, মার্কেটিং এর বিভিন্ন কোম্পানির প্ল্যানে স্টাডি করেন, তারা দেখবেন কম্পিটিটিভ স্টাডিতে এই শিল্পে এখনো পর্যন্ত এটার চেয়ে চমৎকার একদম যুগ উপযোগী কোনো কম্পিটিশন প্ল্যান এখন পর্যন্ত মার্কেটে নাই। এখন পর্যন্ত নাই। এখন স্টাডি করে না, আসলে না, আসলে টাকা পাও। আর কিছু কিছু পণ্ডিত ব্যক্তিরা এসে সরাসরি আপনার প্রশ্ন করে, আপনার ইনকাম কত হচ্ছে, আপনার র্যাঙ্ক কি, চলতেছে কত বড় পণ্ডিত। যে লোকজ একটা কথা আছে, গায়ের যোগ্য মানুষটা গায়ে হাত দিয়ে কথা কথা বলতে পারে, শুধু নেটওয়ার্কিং করে নিতে, না হলে বলার সুযোগ ছিল না। বুঝি না কিছু। আসলে এই যে ইন্ডাস্ট্রিটা আছে, সেই ইন্ডাস্ট্রিতে চমৎকার একটা প্ল্যান, এত সুন্দর একটা প্ল্যান কোথাও নাই। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর সে জেনারেট করতে পারে ইনকাম, এবং সেটা কি 1-2 ধারাতে 6টা ওয়ে আছে। ইতিমধ্যে একটু কাজ করেছি, কি সুযোগ আপনাকে দিতে পারে, লাক্সারি ট্রাভেল দিতে পারে। তারপরে হচ্ছে আপনাকে সফলতার প্রেস্টিজিয়াস কিন্তু মর্যাদাপূর্ণ অর্জনের যে জায়গাগুলো, এরকম ধাপ আপনি অতিক্রম করে করে মর্যাদার জায়গাতে যেতে পারেন। আবার প্রশ্ন, আসলে কি আপনি সেই মর্যাদার জায়গাতে যেতে চান? শিওর? তাহলে নিশ্চয়ই কথাগুলো আপনার জানা আছে। জানা আছে না? এই যে 6 রকমের ইনকামের কথা বলছে, জানা আছে না এগুলো? জানেন এটা সবাই? এটা নিয়ে আমি সময় নষ্ট করছি না। এবার প্রশ্ন হচ্ছে, কে কে বিজনেস করতে চান তারা একটু হাত তুলবেন। এবার হাত নামান। আচ্ছা, এখানে যে 4টা প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো যে কোনো একটা প্যাকেজের আওতায় কে কে আছে তারা একটু হাত তুলবেন, যারা প্যাকেজের আওতায় আছে, অর্থাৎ নিজেরা প্যাকেজ পারচেস হচ্ছে। ও গ্রেট গ্রেট গ্রেট, ছোট একটা হাততালি হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠ প্যাকেজের আওতায় আছে। আমি একটু কঠিন কথা বলি, একটু শক্ত করেই বলি, ব্যবসা করতে টাকা লাগে, লাগে না? ব্যবসা করতে টাকা লাগে। গতকালকে রাতেই তো স্যারের রুমে বসছিলাম, গতকালকে রাতে কথা প্রসঙ্গে আমি একটা পয়েন্ট আমার ব্রেনের মধ্যে ঢুকালাম। আমি বুঝে নিয়েছিলাম যে ওটা আমার ট্রেনিংয়ের জন্য কাজে লাগবে। কথা প্রসঙ্গে স্যার বললো, এত বড় এস্টাবলিশমেন্ট, এই সেই করে করে শেষ পর্যন্ত দিন শেষে যা হয়, আমার খাটাটাই মনে হয় যেন মিথ্যা হয়ে গেল। এখন আপনি একজনকে বিজনেসের কথা বলছেন, তাকে তুলনা করে দেন, সে যদি ট্র্যাডিশনাল কোনো বিজনেস করতো সেক্ষেত্রে তার কি করণীয় ছিল। তাকে প্রশ্ন করেন যে ধরেন আপনি একটা ট্র্যাডিশনাল বিজনেস করবেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে বুঝতে হবে, সে আগেই বলতে হবে। এবার প্রশ্ন করেন কত টাকা ক্যাপিটাল লাগবে। আচ্ছা বলেন তো, সাধারণ যে কোনো একটা ব্যবসা করতে গেলে প্রচলিত টিমে মিনিমাম কত টাকা ক্যাপিটাল লাগবে? ন্যূনতম। আপনি আমি যেই হোটেলগুলোতে থাকি সেখান থেকে বাইরে দেখবো অনেকগুলো রাস্তার পাশে দোকান আছে, জিজ্ঞাসা করে দেখেন ওদের কত, ইনভেস্টমেন্ট কত। 50 কোনো ইনভেস্টমেন্ট না। আর কোম্পানি আপনাকে একটা ব্যবসা করার সুযোগ দিচ্ছে, শুধুমাত্র আপনি কনজিউমার হবেন, ইনভেস্ট না। আপনি একটা প্যাকেজ পারচেজ করবেন, ইনক্লুডিং দিস প্রোডাক্টস। এটা কোনো ইনভেস্ট না। সর্বনিম্ন প্যাকেজ কত? বেসিক প্যাকেজ কত টাকা লাগে? অনেক বেশি টাকা না? অনেক বেশি টাকা না? আমার মনে হয় আপনারা কথা বুঝেন নাই। 22,000 টাকা কি খুব বেশি টাকা ব্যবসার জন্য? অনেক কম। তারপরেও আমি কিন্তু ব্যবসা শুরু করি নাই, আমি হচ্ছে কি মাত্র কনজিউমার হচ্ছে। পরিষ্কার করে বলে দেই, আমার একজন মেন্টর ছিল,
উনি প্রয়াত হয়েছেন, এই জন্য ছিল বললাম, ডক্টর ফিলিপ তাং। উনি খুব বড় অর্ডার ছিলেন তৎকালীন সময় ম্যাক্স ইন্টারন্যাশনালে। ওনার কাছে এক প্রসপেক্টে নিয়ে আসছে। উনি প্রথমে প্রশ্ন করছেন, ইউ হ্যাভ মানি উইথ ইউ? তো বিপরীতে যিনি আছেন তিনি বলছেন, হাউ মাচ? $1,000? বলছে না। সে বলছে না। $500? না। $100? না। এখন যে লোক নিয়ে আসে তাকে বলছে, করে নিয়ে বাইরে যাবো। ও ব্যবসা করতে আসছে, জয়েন করার জন্য শুধু $100 লাগবে, এটা নিয়েও তিনি ব্যবসা করবে, করে নিয়ে বাইরে যাও। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যার পকেটে 22,000 টাকা নাই, আপনি যদি কথা প্রসঙ্গে বুঝতে পারেন, তাকে আর জন্য প্রমোট করাই দরকার নাই, ওটা বসছে কি ডালা। নো ইয়োর কাস্টমার ফার্স্ট। অনেকের কাছে আমরা বলতে শুনি, আমাকে অনেকে বলে, স্যার লোক একটা পাইছি আমাদের গাজীপুরের, কাগজ কই, হ্যাঁ গাজীপুরের এক ভদ্রলোক, সে বলে স্যার লোক একটা পাইছি, কিন্তু লোকটা নেগেটিভ। কারে পাইছে? নেগেটিভ। খালি যদি স্যার বুঝাই একটু পজিটিভ করতে পারতাম, পুরা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট আমার। গাজীপুর তো আসছি, ময়মনসিংহ আমার। পাইছে কারে? নেগেটিভ। এই অনেক মানুষ আছে আমি দেখছি, দে আর স্পেন্ডিং দেয়ার পজিটিভ এনার্জি ফর দ্য রং পারসন। তাদের সময় শক্তি ওই ভুল ব্যক্তির জন্য ব্যয় করে। আর লোক একটা পাইছি, ওর পিছনে 3 মাস যাবত পড়ছে, ওর একেবারে চলমান গাড়িটা জায়গায় থেমে গেছে। প্লিজ ডোন্ট ডু দিস। টোকা দেবেন আগে। মার্কেটিং এর কথা তো একটু ভেঙে দিতেছি, একটু টোকা দিবেন। ওই কাছের ক্লাসে টোকা দিলে যেমন আওয়াজ হয় না, কেমন আওয়াজ হয়? টনটন আওয়াজ হয়। এখন টনটন আওয়াজ হলে বুঝি ক্লাসটা ফাটা নাই, ভালো আছে। আর যদি একটু ঝেরঝের আওয়াজ করে, ওর সঙ্গে কথা বলবেন, কথা বলা যদি দেখেন ওটা টনটন আওয়াজ করে প্রসিড অন, আর যদি দেখেন ওটা ঝেরঝের আওয়াজ করে স্টপ ইট ইমিডিয়েটলি, গো ফর দ্য নেক্সট ডোর। শার্প মার্কেটিং করবেন। যার পকেটে 22,000 টাকা নাই, সে এই ব্যবসা করার যোগ্যতাই রাখে না। দরকার নাই, তাকে বলেন তুমি পরে আসো, আগে আপনার বিজনেসটা আপনি বিল্ড আপ করেন। ওই জন্য বলছিলাম, শো দেন শেয়ার। ওর লাগে ঘুরে ঘুরে আপনি কিছু দেখাইতে পারতেছেন না। ওই এরকম ওই কি বলে থামানো গাড়ির পিছনে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে 1 বছর পার হয়ে গেছে। এবার কই তুমিও তো 1 বছর আগে জয়েন করছো, কই তোমার তো কিছু দেখি না, আগে তো শু পড়তে, এখন দেখি চপ্পল লাগাইছো। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? বাস্তব ভিত্তিক কথাগুলো আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজেকে সংশোধনের জায়গাতে নিয়ে যাবেন। এই যে কোনো একটা প্যাকেজ, এর মধ্যে মিনিমাম প্যাকেজ হচ্ছে বেসিক প্যাকেজ। প্রমোশনের কথা টাইম টু টাইম সেটা পাবেন। ইন এডিশন প্রমোশনাল প্যাকেজ থাকে, এটা আপনারা জানেন। টাইম টু টাইম প্রমোশনাল প্যাকেজ আপনি পাবেন। আপনার কাছে যে অ্যাপসগুলো আছে, যে মোবাইল, সবগুলোতে আপনি ওটা দেখতে পাচ্ছেন টাইম টু টাইম। এখন প্রথম যেটা আপনি কমিশন পাচ্ছেন সেটা হচ্ছে টিম কমিশন। টিম কমিশনটা কিভাবে আসে? সাইকেল থেকে। যেহেতু আপনি জানেন বাইনারি বাড়ি হচ্ছে 2, এখানে 2 এর শক্তির অনেক বেশি। হ্যাঁ, ইউনি লেভেল একটা লেভেল আছে, যেটা হচ্ছে আপনাকে সাফায়ার হতে হয় 12 জন। সাফায়ার হতে গেলে 12 জন এক্সিকিউটিভ লাগে, সেটা ইউনি লেভেল, বাট পুট আন্ডার 2 প্ল্যান্টস। সুতরাং এক সাইড হয়ে গেল, ওয়ান সাইড, লেফট সাইড আর রাইট সাইড, যে সাইডে আপনি বলেন এখানে যখন দেখা যাবে, সিস্টেম যখন দেখবে আপনার একটা সাইডে 300 সিপি হচ্ছে আর একটা সাইডে 600 সিপি হচ্ছে, অটোমেটিক্যালি সে এখানে একটা টিম কমিশন সাইকেল কাউন্ট করবে। এভাবেই আপনি টিম কমিশন পাওয়া শুরু করবেন। এইটা যখন আপনি পাবেন, সে পরিমাণটা হবে $35 পার টিম কমিশন। এরপরে আরেকটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে লেভেল বেসিক বোনাস। লাইন অফ স্পন্সর থেকে যেটা আসবে সেটা লেভেল বেসিক বোনাস। এটা হচ্ছে আপনার টিম কমিশন। এখানে একটি সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে উইকলি আপনি কত সর্বোচ্চ টিম কমিশন নিতে পারবেন। কত নিতে পারবেন সর্বোচ্চ? 750। 26,250। এবার আপনাদের কাছে একটু বিনয়ের সঙ্গে জানতে চাই, কে কে এখন সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ আমি একটা সপ্তাহে, পুরো মাসে আমার দরকার নাই, পুরো মাসের মধ্যে 1 সপ্তাহে আমি এইরকম 750 সিস্টেম সাইকেল দিয়া $26,250 ইনকাম করবো? কে কে সিদ্ধান্ত নিয়েছেন? শিওর? এবার নিজেদের জন্য নিজেদের একটা হাততালি দেন। তবে যারা হাততালি দিয়েছেন, আমি একটা রিকোয়েস্ট করি, রাখতে হবে কিন্তু। ওই তখন যে সেলিব্রেশন হবে আমাকে কিন্তু দাওয়াত করবে। শিওর? এনাবুল করবে তার দাবি। এরপরে যেটা হচ্ছে লেভেল ম্যাচিং বোনাস। লাইন অফ স্পন্সরিং থেকে যেটা আসতেছে, আপনি যাকে স্পন্সর করছেন, সে যাকে স্পন্সর করছে, এরকম লেভেল ম্যাচিং বোনাস। এবং এটা সর্বোচ্চ আপনি যাবেন কত লেভেল পর্যন্ত?
7 লেভেল পর্যন্ত। এইটা হচ্ছে মজার একটা বোনাস। এবং যারা প্ল্যানটাকে নিয়ে স্টাডি করেছেন তারা দেখেছেন এটা কিন্তু কোনো শর্ত নাই, ম্যাচিং এর সঙ্গে এর কোনো শর্ত নাই। পৃথিবীতে এটা একটা আনকমন জায়গা। বাইনারি মানে হচ্ছে আপনাকে ব্যালেন্স হতেই হবে, আদালত আপনি কোনো কিছু পাবেন না। কিন্তু এখানে দেখলাম একটা ডিফারেন্স, সেটা হচ্ছে এটার জন্য আপনার কোনো শর্ত রাখে না। ওই মেনটেন্স এটা নর্মাল মেনটেন্স, কিন্তু আপনি লেভেল পর্যন্ত যেতে পারবেন। এটা কি হাততালি দিলেন? আমার ঘুম আসতেছে। হাততালি দেবেন, নিজেকেও সজাগ রাখবেন, আমাকেও সজাগ রাখবেন। কারণ ড্রাইভার যদি ঘুমায় যায়, যাত্রীকে কি অবস্থা হবে তা তো বুঝে নেই, বালিশ ছাড়া ঘুমের ব্যবস্থা। এখানে আসেন এক্সিকিউটিভ আছেন কে কে? তারা একটু দয়া করে হাত তুলবেন। যারা এক্সিকিউটিভ শুধু তারা একটু দয়া করে হাত তুলবেন। ও কমই আছে। সিদ্ধান্ত নিয়েছেন তো কবে আপনি জেড এক্সিকিউটিভ হবেন? কবে? 1 সপ্তাহের মধ্যে। গুড গুড, একটা হাততালি চাই ওনাদের। তবে অনুরোধ করবো কেউ এইরকম মাইন্ডসেট করে না যে মরার আগে যদি একবার জেড এক্সিকিউটিভ হতে পারি, এইরকম মাইন্ডসেট যেন না হয়। এই জন্য এখানে ওই আগের 3টা র্যাঙ্ক ধরা হয় নাই। জেড এক্সিকিউটিভ থেকে আপনি এটা পাওয়া শুরু করবেন, ধীরে ধীরে আপনি গ্রাউন্ড ডায়মন্ড ডিরেক্টর পর্যন্ত আপনি পর্যায়ক্রমিকভাবে চলে যাবেন। এবং এটা সর্বোচ্চ হোক কত পার্সেন্ট? 65%। এত বিশাল একটা অ্যামাউন্ট গ্র্যাজুয়ালি পাবেন আপনি। আপনি ভেবে দেখেছেন? সবচেয়ে বড় ইনকামের জায়গাটা হচ্ছে এটা। আর কোম্পানি বারবার এই যে প্রমোশনগুলো দিচ্ছে, টার্গেটটা কি বলেন তো? টার্গেট কি? কোম্পানি নিতে চায় না দিতে চায়? নিতেও চায়, দিতেও চায়। নিতেও চায়। এখন প্রশ্ন হচ্ছে আপনার কি নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, নেওয়ার ইচ্ছা থাকতে হবে, ওই জায়গাটাতে যেতে হবে। এখন রিওয়ার্ড প্ল্যান অনুযায়ী আপনি আজকে থেকে ঠিক করবেন আপনার নেক্সট গোল কি হবে এবং সেটা কত সময়ের মধ্যে অর্জন করবেন। আমার কাছে দুটো শব্দ আরো গুরুত্বপূর্ণ। একটা শব্দ হচ্ছে ডেডলাইন, একটা শব্দ হচ্ছে ডেডলাইন, আরেকটা শব্দ হলো গাইডলাইন। দেখবেন যারা নেটওয়ার্ক মার্কেটিং করে সবাই লাইনে আছে, কিন্তু কারো কোনো গাইডলাইন, নিজের মতো চলছে, নিজের মতো চলছে, কোনো গাইডলাইন নাই। গাইডলাইন মানে না, গায়ে মানে না, আপনি মরণ সব জানতে সংসারের মধ্যে চলতেছে। সুতরাং গাইডলাইন লাগবে এবং একটা জিনিস লাগবে ডেডলাইন। কোন সময় কোনটা আপনি অর্জন করবেন আজকে থেকে ঠিক করে নেবেন, অ্যাজ পার র্যাঙ্ক ঠিক করে নেবেন। কখন কি হবে? যিনি এক্সিকিউটিভ আছেন তিনি কখন জেড এক্সিকিউটিভ হবেন, যিনি জেড এক্সিকিউটিভ আছেন কখন পার্ল এক্সিকিউটিভ হবেন। এভাবে পর্যায়ক্রমিকভাবে সর্বোচ্চ র্যাঙ্কের নাম কি? ডায়মন্ড। ক্রাউন ডায়মন্ড। ক্রাউন ডায়মন্ড। ডায়মন্ড ডিসকভারি ক্লাবের সর্বোচ্চ টার্গেট কি? ক্রাউন ডায়মন্ড। বলতে এত দেরি করলেন কেন? নাকি বুঝতে দেরি হয়েছে? হ্যাঁ, ডায়মন্ড নাম শুনে মনে করছে শুধু ডায়মন্ড ডিরেক্টর হলেই চলবে। এরা সবাই ডায়মন্ড। এখানে র্যাঙ্ক কিন্তু দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে এক্সিকিউটিভ আর একটা হচ্ছে ডাইরেক্টর। এই ক্যাটাগরি দুইটা। এক্সিকিউটিভ হচ্ছে র্যাঙ্ক টু র্যাঙ্ক আর ডিরেক্টর হচ্ছে সেলস টু র্যাঙ্ক। এখানে যে বিশেষ ব্যতিক্রম, পৃথিবীর সমস্ত মার্কেটিং প্ল্যানগুলোতে দেখবে র্যাঙ্ক টু র্যাঙ্ক, র্যাঙ্ক আছে টাকা নাই, র্যাঙ্ক আছে সেল নাই, ইনকাম নাই। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, এখানে সেলস টু র্যাঙ্ক। তার মানে সেল হলে আপনার ইনকাম হবে, আপনি ব্যবসায় টিকে থাকবেন। আর কেউ যদি হারিয়ে যায় ওরা নিজের ইচ্ছে হারিয়ে যায়, এসব হারিয়ে যায়, ওরা নিজের ইচ্ছে হারিয়ে যায়। এই জন্য আপনি ঠিক করে নেবেন কখন নেক্সট গোলটা আপনার কি হবে এবং সেটার জন্য অ্যাকমপ্লিশমেন্ট টাইমটা কখন হবে, কোন সময় সেটা করবেন। ডেডলাইন থাকতে হবে, নির্দিষ্ট একটা টাইম থাকতে হবে। বাসায় গিয়ে একটা গোল সেটিং ফাইল করবেন। আমার ধারণা আপনাদের লিডারবৃন্দ এটা আপনাদেরকে পরামর্শ ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে এখানে একটা সুযোগ পাচ্ছেন ডায়মন্ড বোনাস স্কুলে অংশগ্রহণ করার, যেখান থেকে আপনি শেয়ারিং করতে পারবেন, ডায়মন্ড শেয়ারিং করতে পারবেন, ডায়মন্ড ডিরেক্টর শেয়ারিং করতে পারবেন। এটা পে করা হয় প্রতি কোয়ার্টারলি। সুতরাং এই সুযোগটা আপনি এখান থেকে পাচ্ছেন। তারপরে হচ্ছে আপনি রিওয়ার্ডেড হবেন, আপনাকে পুরস্কৃত করা হবে আরও একটা ভিন্ন কারণে। আর সেই কারণটা হচ্ছে ফর ইউর লিডারশিপ। অনেক বড় কথা, ভবিষ্যতে যখন সুযোগ হবে নিয়ে কথা হবে ইনশাল্লাহ। তবে তথাকথিতভাবে আমরা যে কথিত লিডারশিপের কথা জানি, আসলে এখানে সেই লিডারশিপ না। এখানে দুটো জিনিস আমার বিবেচনায় আছে, সেটা হচ্ছে একটা হলো রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। কেউ কিন্তু অনুরোধ করে নাই, সাইমিয়া স্যারকে কেউ বলে নাই আপনি একটা মিটিং এর এরকম আয়োজন করেন। আমিও অ্যাস্টনিশড হয়ে গেছি
যে সে নিজে থেকে এত বড় একটা মিটিং এর আয়োজন করছে, তার মানে কেউ তাকে বলে নাই সে কেন করছে? দুটো জিনিসের কারণে, ফর হিজ রেসপন্সিবিলিটি, ফর হিজ অ্যাকাউন্টেবিলিটি। কি দিলেন এটা বুঝলাম না। ওকে রাইট, থ্যাংক ইউ সো মাচ। শরীরটাকে নাড়াচাড়া দিয়ে হাততালি দিতে হয়। ফাইনালি বলে দিচ্ছি, যেটা এই কথার সূত্র ধরেই বলছি যে আপনি রিওয়ার্ডেড হবেন আপনার নেতৃত্বের কারণে, এবং সেই নেতৃত্ব শুরু আপনার থেকে। আপনি একজন মার্কেট লিডার, অ্যাজ এ মার্কেট লিডার আপনার দায়িত্ব হচ্ছে আপনি মার্কেটটাকে আরো এক্সপ্লোর করবেন। সমস্ত জায়গাগুলোকে দেখে কি জানেন, কোম্পানি আসে, তার ব্যবসা শুরু করে, টিকে থাকতে পারে না, চলে যায়। আমার জানা মতে এরকম 4টে ইন্টারন্যাশনাল কোম্পানি বাংলাদেশে আসছে, তারা বড় বড় পুলিশ প্লাজা সহ আর কোন কোন জায়গায় অফিস হচ্ছে। আমি 2টা অফিসে ভিজিটও করেছি এবং আমি ওটা গিয়ে বলে দিচ্ছি ইউল বি নো মোর। আল্লাহর হুকুমে উনি 3 মাস পরে 4টি পেটি গোটাই গেছে না। কারণ স্ট্রাকচার দেখেও তো আমরা বুঝতে পারি সে টিকতে আসছে নাকি চলে যেতে আসছে। অথচ দেখেন এখানে জেনাস গ্লোবাল অফিসিয়ালি আসে নাই, হয়তো বাংলাদেশে একটা লগিং এখন আমরা করতে পারছি, অফিসিয়ালি এখন আসে নাই, বাট এত চমৎকার একটা পরিবার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এত পার্সিয়াল একটা আংশিক এত সুন্দর একটা পরিবার তৈরি হয়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই মার্কেট আমাদের, আমরা দায়িত্ব দিচ্ছি আমাদের মার্কেটটাকে তৈরি করার। এখন আপনার মার্কেটটাকে তৈরি করার দায়িত্বটা কে নেবে? এবার আমার সঙ্গে একটু অ্যাফার্মেশন দিতে হবে। বলেন তো, বিজনেস কার? বিজনেস কার? আমাকে নির্দেশ করতে হবে। আমার বিজনেস কার? দায়িত্ব কার? এবার বলেন তো, কার দায়িত্ব কে নেবে? আমার ব্যবসার দায়িত্ব। এবার আমার সঙ্গে এভাবে হাত তোলেন, বলেন আমি আমার ব্যবসার দায়িত্ব নিলাম। আবার বলেন, আবার বলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ব্যবসার দায়িত্ব নিতে হবে, কারণ বিজনেসটা আপনার। এখানে আপনি আপনার ব্যবসা করেন না, এখানে কোম্পানির ব্যবসা করে, আপনি আপনার ব্যবসা করেন।